আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সুরমা মাছ ভুনা করে দেখাবো। তার জন্য নিয়েছি সুরমা মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার ভিতর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ ভালো করে মেখে নিচ্ছি মাছে। এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো কড়াইতে। এই মাছটার উপরে একটা কাঁটা আছে, তাছাড়া মাছটা খেতে খুবই সুস্বাদু ও মজার। আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভেজে নিয়েছি এক পাশ, এবার উল্টে নিচ্ছি। আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এখন বন্ধুরা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টে দিচ্ছি মাছগুলোর। এবার আমার ওই সাইডে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আর যে মাছগুলো আছে এখন ভেজে তুলে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। এখন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এবার দিচ্ছি ঝালের গুঁড়ি, শুকনো ঝালের গুঁড়ি, হলুদ গুঁড়ি, স্বাদ মতো নুন আর ধনিয়ার গুঁড়ি দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব তেল ফোটা পর্যন্ত। দেখেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি মশলার ভিতর। নেড়ে চেড়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা যাতে মাছে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জাল করে নেব মাছগুলোকে। মাছগুলো জাল প্রায় বলক উঠে গেছে, আমি কিছু কাঁচা ঝাল ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি মাছের ভিতর। কাঁচা ঝাল দিয়ে দিলাম, আমার মাছগুলো প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এই ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আরও 1-2 মিনিট জাল করব মাছটাকে। দেখেন বন্ধুরা আমার মাছটা রান্না হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমি দেখেন পরিবেশন করে নিয়েছি। মাছগুলো দেখতে কতটা, তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে।